স্পেশাল বুলেটিন ময়দানের মহাযুদ্ধ। আজ বিশ্বকাপ ফাইনাল গভীর রাতে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই বৃহৎ শক্তি আর্জেন্টিনা এবং স্পেন। লা আলবিসেলেস্তে বনাম লা রোখা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেসি, মারাদোনার দেশ বনাম একবারের চ্যাম্পিয়ন তিকি টাকা ফুটবলের দেশ স্পেন। আর বিশ্বকাপের এই মহারণ, ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ, এই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু গোটা বিশ্বের নজর যেরকম আজকে অবশ্যই মেটলাইফ স্টেডিয়ামের দিকে থাকবে, তার সঙ্গে আমাদের রাজ্যের দিকেও। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, আপনারা জানেন, সেই খেলা দেখার বন্দোবস্ত করা হয়েছে। আর সেই উচ্ছ্বাস উন্মাদনার দিকে দিকে ঠিক কি ছবি, সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আমাদের প্রতিনিধি চুচুড়া থেকে বিধান রয়েছেন, শ্যামবাজার থেকে দেবাঞ্জন রয়েছেন এবং দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন রয়েছে। আমি প্রথমেই শ্যামবাজারে দেবাঞ্জনের কাছে যাই। দেবাঞ্জন, খুব স্বাভাবিকভাবে আজকে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা বনাম স্পেন, নজর স্ক্রিনের দিকে তো থাকবে, তবে উচ্ছ্বাস উন্মাদনার ছবিটা ঠিক কি দেবাঞ্জন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি শ্যামবাজারে, শিবদাস ভাদুড়ি স্ট্রিটে, অর্থাৎ ফড়িয়া পুকুরে, যেটাকে বলা হয় মোহনবাগান ক্লাবের আতুরঘর। সেই জায়গা কিন্তু যেন বিশ্বকাপের জ্বরে সেটা এমনটাই আক্রান্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছ যে মেসি মেসি স্লোগান, একদম পুরুষ থেকে মহিলা সব স্তরের মানুষ এবং সব ধরনের মহিলা সমর্থকেরা, স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া, সবাইকেই দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে খুদে সদস্য, সেও নীল সাদা জার্সি পরে সেও কিন্তু এই মেসি মেসি স্লোগানে চলে এসছে। এবং এই মুহূর্তে আমি পুরো এলাকাটা আমি ঘুরিয়ে দেখাতে বলবো যে পুরো এলাকাটা দেখলে মনে হবে দেখো দেওয়ালে মোটিভ, যেটা ইতিমধ্যেই ফিফা সহ বিভিন্ন জায়গায় এই যে ছবি, এই ছবি কিন্তু ইতিমধ্যে গোটা বিশ্ব দেখেছে। এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর পতাকা রয়েছে। এবং একই সঙ্গে ঠিক তার উল্টো দিকে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে সে যেখানে যে কে কারা ফাইনাল খেলছে, সেই ফাইনাল খেলার যে লিডার বোর্ড, অর্থাৎ স্পেনা এবং আর্জেন্টিনা, সেই একই জিনিস, অর্থাৎ সাজিয়ে গুজিয়ে বসছে কলকাতা। এবং এই মুহূর্তে যারা এখানে জড়ো হয়েছেন, আমি তাদের কাছে আসব যে তারা আজকে কতটা আগ্রহ ভরে, আজকে কি হবে। আজকে আমরা খুবই এক্সাইটেড। আগেরবারে আমরা ফাইনাল খেলেছি আর্জেন্টিনা, এইবারেও আমরা ফাইনাল খেলছি। এবং আগেরবারে যে আমাদের অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমরা এইবারেও জিতবো। স্কোরে অন্তত মেসি 2-0 হবে খেলা। কিলিয়ান এমবাপে কালকে রাতে ছাপিয়ে গেছে মেসিকে, তার 22 গোল হয়ে গেছে, মেসির 21 গোল। আজকে কি হবে? ছাপানোর কোনো ব্যাপার নেই, মেসি এনমিও আজকে 2 গোল দিয়ে এমবাপেকে ছাপিয়ে যাবে, আর তার সাথে সাথে ওয়ার্ল্ড কাপটাও জিতবে। বুঝতে পারছো যে একই সঙ্গে মেসি মেসি এবং তার সঙ্গে সকলের কিন্তু একটাই এই মেসি মেসি স্লোগানের সঙ্গে, যে আজকে মেসি 2 গোল করবে এবং 2 গোল করে তিনি কিলিয়ান এমবাপেকে ছাপিয়ে যাবেন। মানে এই ধরনের যে প্রত্যয়, যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস না নিয়েই মানুষ কিন্তু কলকাতায় জড়ো হচ্ছে। এবং মোহনবাগান ক্লাবের যেটা আতুরঘর বলা হয়, সেই শিবদাস ভাদুড়ি স্ট্রিট, সেখানে কিন্তু এই মুহূর্তে নীল সাদা জার্সির যে প্রাদুর যে জোয়ার, মেসির সঙ্গে খুদে ভক্তকে দেখা যাচ্ছে। সেও কিন্তু আজকে কে জিতবে? আর্জেন্টিনা। মেসি কটা গোল করবে? 2টো। মেসি 2টো গোল করবে। খুদে ভক্ত, সেও সমান আত্মপ্রত্যয়ী যে আজকের ম্যাচে মেসি 2টো গোল করে প্রায় দ্বিতীয়বার ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ, যেটা পেলে গ্যারিনচাদের কাছে রয়েছে, সেটা আর্জেন্টিনার ঘরে ঢুকবে। এখানে দেখা যাচ্ছে একজন স্পেনের সমর্থককেও দেখতে পেয়েছি। স্পেনও জিতলে খুশি, আর্জেন্টিনা জিতলেও খুশি। তোমার জার্সি তো স্পেনের জার্সি। হ্যাঁ, দুজন জিতলেই খুশি। এদের সাথে বসে খেলা দেখবে? হ্যাঁ, বার্সা সাপোর্টার তো, মানে মেসি যাতে গোল্ডেন বুটটা যেতে একটুই চাই, আর যে কেউ জিতলে খুশি। যে কেউ জিতলে, কিন্তু তোমার জার্সি স্পেনের। হ্যাঁ, ঠিক আছে। এখানে একজন স্পেনের সমর্থক রয়েছে, সে কিন্তু চুপটি করে রয়েছিল এবং সে কিন্তু এখন বলছে যদি দেখা যায় যে যদি স্পেন জেতে, কারণ 6 বারের সাক্ষাতে, 12 বারের 14 বারের সাক্ষাতে দুপক্ষেরই 6-6 করে রয়েছে। আজকে যদি রেজাল্টটা একটু অন্যরকম হয়ে যায়, তাহলে কি এদের সামনে কি উল্লাস শুরু করবে? হ্যাঁ, নিশ্চয়ই করবো, কেন করবো না।
কিন্তু পারছো? আপাতত এখানে দেবাঞ্জন স্পেন মেসি সমর্থকেরা- ভক্তদের সামনে স্পেনের এই ভক্ত কিছুটা পিছিয়েই রয়েছে, কিছুটা একা পড়ে গেছে। সঙ্গে থাকো দেবাঞ্জন, আমরা একটুখানি ছবিটা দেখি এবারে চুচুড়ার বিধান। নীলাঞ্জনা, সব খেলার সেরা তো ফুটবল খেলা। সেই ফুটবল খেলা যদি বিশ্বকাপ হয় তাহলে তো উন্মাদনা থাকবেই। এবং আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা, বুঝতেই পারছো যে সেই খেলার যে উত্তাপ, সেই উত্তাপ এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে। রাত 12:30টার খেলা, কিন্তু তার আগে থেকেই শহর দখল নিয়েছে একেবারে মেসি ভক্তরা বলা যায়। এবং আকাশি সাদায় ভরে গেছে শহরের বিভিন্ন ক্লাব, বিভিন্ন জায়গা। সরকারিভাবে যেমন খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায়, পাশাপাশি বিভিন্ন ক্লাব থেকেও কিন্তু আয়োজন করা হয়েছে। তোমাকে দেখাতে চাইবো যে এলাকায় আমি রয়েছি এখন, এখানে একটি ক্লাব থেকে এই ব্যবস্থা করা হয়েছে। তারা সারা রাত ধরে খেলা দেখবেন, পিকনিক হবে, হুল্লোড় হবে এবং মেসির জন্য গলা ফাটানো হবে। মেসি পরপর দুবার বিশ্বকাপ জেতে কিনা সেটাই যেমন দেখার, পাশাপাশি প্রথমবার বিশ্বকাপে খেলতে নেবে লামিনে ইয়ামাল, তিনি বিশ্বকাপ ঘরে নিয়ে যেতে পারেন কিনা সেটাও দেখার। কারণ এখানে যেমন মেসি ভক্তরা রয়েছেন, আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন, পাশাপাশি কিছু স্পেনের ভক্তও রয়েছে। স্পেনের ভক্তদের তো গলাই পাওয়া যাচ্ছে না বিধান। তারা কি ঠিক চাইছে, কারণ একদমই দুপক্ষের সঙ্গে একটু কথা বলবো নীলাঞ্জনা। কি হবে আজকে? আজকে 3-1 রেজাল্ট হবে। আর্জেন্টিনা 3, স্পেন একটা দিলেও দিতে পারে। 3-1 আমরা চাই। মেসি মেসি আজকে দুটো দেবে, দিয়ে সোনার বুটটা মেসিরও চাই আমাদের। এমবাপে তো এগিয়ে রয়েছে এখন। এগিয়ে থাকলেও মেসি আজকে দিয়ে সমান সমান করে দেবে, যে বুটটা মেসিই পাবে। আর একটু স্পেনের সাপোর্টারের কাছেও যাবো, কি হবে আজকে? প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু আর্জেন্টিনার সেই মুহূর্তে ওই খেলা দেখাতে পারবে না, যেহেতু আমরা স্পেন রয়েছি। স্পেনের খেলা তো এর আগেও দেখেছে, সেমিফাইনালে ফ্রান্সের মতো টিমকে টিকতেও দেয়নি, এমবাপেকেও টিকতে দেয়নি। সুতরাং আমরা চাই আজকে আর্জেন্টিনা শেষ হাসি হাসবে না, আজকে স্পেনই শেষ হাসি হাসবে। আজকে কি তিতি কাকা দেখা যাবে? স্পেনের যে খেলা, একদম 2-0 তিতিকাকা 2-0 স্পেন 2 আর্জেন্টিনা 0। 2-0 আর্জেন্টিনা 3 স্পেন 0। আজকে কি প্ল্যান রয়েছে? আজকে তো সারা রাত ধরে খেলা হবে, কি বলবেন? আজকে যেহেতু আমাদের 12:30 থেকে খেলা, সুতরাং আমরা আজকে সকাল থেকে সেজে উঠেছি। যেহেতু আমাদের বাঙালি প্রিয় খেলা হচ্ছে ফুটবল, তার জন্যই আমাদের এবারে হয়তো সেই সৌভাগ্যটা হলো না। কারণ কাতারের সাথে যদি গোল বিতর্ক যদি না হতো, তাহলে হয়তো এবছরই আমরা বিশ্বকাপে ভারতকে দেখতে পেতাম। তবু আমরা যেহেতু ফুটবলটাকে ভালোবাসি, তাই জন্য আমরা এই স্টার ক্লাবের পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দ আমরা সেজে উঠেছি, মেতে উঠেছি। এবং যেহেতু রাত্রির করে খেলা, তার জন্য আমাদের এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে। আমাদের পিকনিক করা হবে, আমরা সবাই মিলে এনজয় করবো এবং ব্রাজিলকে অর্থাৎ সেলিব্রেশনের প্রস্তুতি একেবারে সারা রয়েছে। এবার শুধু 12:30টায় একদম স্ক্রিনে, এবং কেউ চাইছেন মেসি জিতুক, কেউ চাইছেন আর্জেন্টিনা জিতুক, কিংবা স্পেনের ভক্তও কিন্তু কম নয়। এবার একটু নজর রাখতে হচ্ছে দুর্গাপুরের দিকে। চিত্তরঞ্জন রয়েছেন সরাসরি। চিত্তরঞ্জন, তোমার ওখানে কি ছবি? কতটা উচ্ছ্বাস, কতটা উন্মাদনা? দেখো, আমার এখানে যেখানে আমি আছি এটা হচ্ছে দুর্গাপুরে অফগনি ক্লাব, অফগনি সঙ্গে। এখানে একদিকে চলছে দুর্গাপুজোর খুঁটি পুজো, অন্যদিকে খুঁটি পুজো শেষ হলেই কিন্তু তাদের এই ফুটবলের উন্মাদনা দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে আর্জেন্টিনার পতাকা নিয়ে, অন্যদিকে স্পেন। তারা চাইছে যে স্পেন জিতুক না আর্জেন্টিনা। আমরা তাদের সঙ্গে কথা বলবো, কি চাইছে। 4-0 হারাবো, 4-0 হারাবো। আমরা লোকের মতো দল চেঞ্জ করি না, আমরা যাচ্ছি একটাই টিমকে নিয়ে ভাবি আর্জেন্টিনা। ব্রাজিল, স্পেন আজকে ডেটে 8টা টিম মিলে একটা টিম হয়, আর আজকে আর্জেন্টিনা একাই থাকে আর একাই চ্যাম্পিয়ন হয়। এটাই মেসি হ্যাট্রিক করবে, 4-0 করে আমরা হারাবো। ইয়ামেলাতে গোলের মালা পরাবে আর্জেন্টিনাকে, আর্জেন্টিনাকে গোলের মালা পরাবে আজকে। মেসি আবার হ্যাট্রিক, আর মেসি হ্যাট্রিক করবেই। আর আমরা আজকে রাত থেকে আছি, বাকি বলে কি করছে
কে কখন দেবে? মেসি হ্যাট্রিক করবে, মেসি হ্যাট্রিক করবে, মেসি হ্যাট্রিক করবে। ঠিক বলি, মেসি হ্যাট্রিক করবে, আজকে চারটে দেবে। ইয়ামিনের গোলটা গুনতে পারবে না, অতটা পড়াশোনা করেনি আর্জেন্টিনা, পড়াশোনা করেনি। ঘন্টা বুঝলাম লিগ শেষ এখনো বন্ধ, মেসি এখনো দেখতে পারেনি। একই না, মেসি তুমুল উত্তেজনা এবং ময়দানের লড়াই যেমনটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই সমর্থকদের মধ্যেও তো লড়াই বেঁধে যাচ্ছে। একটু দমদমের ছবিটা দেখি, অর্কদীপ্ত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখছি এবং সেখানে দুই দেশের সমর্থকদের মধ্যে রীতিমতন হাতাহাতি অবস্থা। তাদের দলই জিতবে, মেসি 4 গোল করবে, মেসি 5 গোল করবে, 2 গোল করবে। স্পেনের সমর্থকেরাও কিন্তু পিছিয়ে নেই। তুমি যেখানে রয়েছো দমদমে, সেখানেও কি একই রকম ছবি অর্কদীপ্ত? আমি যেখানে রয়েছি সেটা মনে হচ্ছে এক টুকরো বুয়েন্স আয়ারেস বা রোজারিও, মেসির নিজের যে শহরে জন্মেছেন সেই শহর। এখানে সবাই কিন্তু আর্জেন্টিনা ফ্যান। আমি একটু ছবিটা দেখিয়ে দেবো আগে। হাতে ড্রাম, হাতে ঢাক, একদম এবং সমস্ত পাড়ার যারা অধিবাসীরা নেমেছে, শুধু আর্জেন্টিনার ফ্ল্যাগ, আর্জেন্টিনার ছবি, মেসির ছবি, আর্জেন্টিনা প্লেয়ারদের ছবিতে কিন্তু পুরো মুড়ে ফেলা হয়েছে এই পাড়া। একদম 10 মাস বয়স থেকে সব বয়সের সমর্থকরা এখানে রয়েছেন। এবং এখানে আরেকটা আমি জিনিস দেখাবো, যেটা আমি তাদের সাথে কথা বলবো, তার আগে আমি একটু একটা জিনিস দেখাবো। এখানে কিন্তু আজকে আর্জেন্টিনা যাতে জেতে তার জন্য যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে। এই যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে, পুরোহিত ডাকা হয়েছে এবং এখানে এই মুহূর্তে ঘি, অন্যান্য সামগ্রী যা যা লাগে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে যাতে আর্জেন্টিনা জেতে। এবং মেসির পা, এই দেখো মেসির পায়ের ছবি সেখানে মালা দেওয়া হয়েছে। সুতরাং বুঝতে পারছো আবেগ বা আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ঠিক কোন জায়গায় রয়েছে। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন এবং নিজের ছোট্ট সন্তানকে, যার বয়স মাত্র 10 মাস, তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আজ রাতে কি হবে আর্জেন্টিনা? এত তো পুরো এটা কি দমদমে আছি আমরা নাকি রোজারিওতে আছি? না না, এটা অ্যাকচুয়ালি দমদমেই রয়েছি। আর সত্যি কথা বলতে গেলে আজকে রাতে কী হবে, মানে একদিকে কথা বলবো, সত্যি কথা আমার মনে কথাটা আমি বলছি আমার দিক থেকে, হয়তো কিছু পাবো, হয়তো একটা স্টার পাবো, তার থেকে একটা বড় জিনিস যে খোয়াবো তার কষ্টটা সব থেকে বেশি মাথায় আসছে আমাদের। মেসির শেষ বিশ্বকাপ, এইটার জন্য সব থেকে মনে কষ্ট। বিশ্বকাপের তো একটা মানে মরণ বাঁচন আজকে লড়াই, আর সেখানে একটা স্টার আমাদের আজকে অবধি চলে এসছে। মেসি যদি জিতে শেষ করে তাহলে তো আনন্দটা আরো বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, অনেক অনেক। 1.5 মাস ধরে আমরা পুরো খেলা দেখছি, যে কোনো টাইমে, রাত্রে, ভোরবেলা। আজকে সেটা পরিপূর্ণ হতে চলেছে। একটু আর্জেন্টিনার নামে একটু স্লোগানিং চাই, ড্রাম আর ঢাক নিয়ে একটু যদি স্লোগানিং দেখা যায়। অর্কদীপ্তের সঙ্গে থাকো। আর মেসির জন্য যখন তার ভক্তরা এই কলকাতাতেই চেয়ার করছেন, তখন মেসি ভক্তদের জন্য একটা কি সুখবর আসতে চলেছে। অন্তত তেমন ইঙ্গিত তো নিউ ইয়র্ক থেকে দিলেন, তেমনি বড় ইঙ্গিত বলা যায় শতদ্রু দত্তের। মেসি কি ফের কলকাতায় আসতে চলেছে? ফের কলকাতায় মেসিকে আনার চেষ্টা করছি। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত, শুনুন কি বললেন। আমি আমেরিকা এসেছি খেলা দেখবার জন্য নয়, আমি এসেছি কোনো একটা আমার উদ্দেশ্য নিয়ে। আমি যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা আছে, আমি এখন খুলে বলতে পারবো না, তবে এইটুকু আপনাকে বলতে পারি আমি শুধু খেলা দেখতে আসিনি। আমার কাছে আমার উদ্দেশ্যটা হলো অবভিয়াসলি লিওনেল মেসিকে আবার ভারতে এবং আমার প্রিয় পশ্চিমবঙ্গেতে আনাবার প্রচেষ্টা আমি করছি। ডেফিনেটলি আমি। অর্কদীপ্ত, মেসি ভক্তদের জন্য এটা যে নিঃসন্দেহে একটা বড় খবর, সুখবর, তা তো বলার অপেক্ষা রাখে না যে ফের কলকাতায় মেসিকে আনার চেষ্টা করছেন শতদ্রু দত্ত, অন্তত তেমনটা ইঙ্গিত দিলেন। একেবারে অত্যন্ত বড় সুখবর আজ বিশ্বকাপের ফাইনালের রাতে। এই প্রশ্নটা আমি তাদের কাছেই সরাসরি রাখবো। একটা সম্ভাবনা জোরালো দেখা যাচ্ছে। গত 13ই ডিসেম্বর মেসি কলকাতায় এসেছিলেন, কি ঘটেছে আমরা প্রত্যেকে জানি। আমরা এই মুহূর্তে যে খবর আমাদের দর্শকদের বলছি, আপনাদের বলছি, মেসি 2027 সালে আবার কলকাতায় আসার সম্ভাবনা প্রবল, এবং সেই জন্য যিনি তাকে এনেছিলেন তিনি ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গেছেন। এটা কিভাবে দেখছেন আবার যদি মেসি কলকাতায় আসে? মেসি কলকাতায় আসবে,
ওর থেকে বড় পাওনা তো মানে আবার যে মেসি কলকাতায় আসছে ওর থেকে বড় পাওনা মনে হয় আর কিছু হতে পারে না, সেই কথাটা শুধু বুকের এই দুঃখ যেটা ছিল সেটা মিটে যাবে আপনাদের? একদম দিদি আপনি কি বলবেন? আমি তো হ্যাঁ মেসি অবশ্যই বিশ্বকাপ নিয়ে আসবে, আরেকটা এবারে স্টার পাবোই। মেসি বিশ্বকাপটা আনবে শুধু সময়ের অপেক্ষায়। ফুটবলের সম্রাট আমরা পেলেকে জানতাম, ফুটবলের রাজপুত তো মারাদোনা, আর ফুটবলের বাপা জাদু করেছে মেসি। মেসি তো মারাদোনা বেস্ট ফুটবলের হোল ওয়ার্ল্ড। একবারে মেসি আসবে আরও একবার, সেই সম্ভাবনা যেরকম অত্যন্ত উজ্জ্বল, সেটা নিয়ে এখানকার যারা সমর্থকরা রয়েছেন তার অত্যন্ত আনন্দিত এবং এক্সপেক্ট করছেন যে আবার যেন তিনি আসেন। একই সঙ্গে আজ রাতে আর্জেন্টিনার জার্সিতে 3টে স্টার রয়েছে সেটা বেড়ে 4টে স্টার হবে, এই প্রত্যাশায় কিন্তু রাখছেন। তো সব মিলিয়ে এখানে যারা সমর্থকরা রয়েছেন আনন্দে উদ্বেগ। একটু পরেই যজ্ঞ শুরু হবে এবং রাত 12:30 সেই মহেন্দ্রক্ষণ যখন ফের একবার সম্ভবত শেষবার বিশ্বকাপে বল পায়ে মাঠে নামতে চলেছেন লিও মেসি। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে, প্রতিনিধিদের ধন্যবাদ। আর এর মধ্যেই একদিকে যেরকম মেসি ভক্তদের, স্পেনের ভক্তদের উচ্ছ্বাস উন্মাদনার ছবি তো দেখাচ্ছিলাম, আর এই উচ্ছ্বাস উন্মাদনার রেশ, এই উচ্ছ্বাস উন্মাদনা ছুঁয়ে গিয়েছে মন্ত্রীদেরও। তারাও কিন্তু এই উন্মাদনা থেকে বাদ যাচ্ছেন না। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পল রাজ্যের কি বললেন শুনি। কে জিতবেন সেটা বলতে গেলে তো আমাকে জ্যোতিষ চর্চা করতে হবে। আমি চাই যে দুটো টিমই ভালো খেলুক, যে জিতবে ভালো টিম খেলবে সে জিতবে। হ্যাঁ, ভারত জিতলে খুশি হতাম, ভারত নেই যে নাম খুশি। মেসি খুব ভালো প্লেয়ার তো। আজ রাত্রে এবং বহু জায়গাতে আমরা লাইভ স্ক্রিনিং এর ব্যবস্থা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীও একটি জায়গাতে যাবেন এবং আমাদের সম্মানীয় ডক্টর ইন্দ্রনীল সেন ক্রীড়ামন্ত্রী, উনি পুরো বিষয়টা দেখে নিচ্ছেন। আমরা কি বলবো, প্রচন্ড এক্সাইটেড। এবং আমি তো বলবো যে সমস্ত বাচ্চাগুলো আজকে দেখুক, কাল স্কুল না যায় না যাক। মেসির ভক্ত আমি, বিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স যারা সারা পৃথিবীতে রয়েছে, আমিও তার মধ্যে একজন। আমি আর কাউকে এ করবো না, ওনলি মেসি 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 মেসি। আর মেসিকে ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা তার ভক্তদের মধ্যে ঠিক কতটা রয়েছে এই ছবি সেই কথাই কিন্তু প্রমাণ করছে। ছবি দেখুন, ক্ষীরের মেসি, ওজন 21 কেজি, ব্যারাকপুরের একটা মিষ্টির দোকানে। এছাড়াও আর্জেন্টিনার রসগোল্লা, সন্দেশ চাহিদা, এবং সেই চাহিদা প্রচুর। মিষ্টির দোকানে তৈরি হয়েছে মেসির মূর্তি, আর সেই মূর্তি সম্পূর্ণভাবে ক্ষীরের। এই সেই মূর্তি, ব্যারাকপুরের একটি বিখ্যাত মিষ্টির দোকান, সেখানেই এই মূর্তি তৈরি হয়েছে। অনলাইনে সার্চ করে আমাদের সাথে যোগাযোগ করে যে আমার ক্ষীরের মেশি লাগবে, আপনারা কি বানান? আমরা এর আগে তো আমরা করেছি, তো এটা সম্পূর্ণ ক্ষীরের দিয়ে করা, যেটা আমাদের ডেলিভার্ড হয়ে গেছে ভিন রাজ্যে, ঝাড়খণ্ডে। ওটা 27 কেজি ছিল। তো কাস্টমারের ক্রেজ দেখে এবং কাস্টমারের ডিমান্ড দেখে আমরা এটা করেছি, এটা 21 কেজি। এটা আমাদের দোকানে ডিসপ্লে করার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।